হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম শিমের ঘ্যাট। তো চলো আমার সাথে থাকো, আর রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা আমি পিওরলি ভেজ বানাচ্ছি। চলো কীভাবে বানাচ্ছি আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি আলু আর শিম টুকরো করে কেটে রেখেছি, ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। আর কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়ে দিচ্ছি প্রথমেই 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। যারা তোমরা পিওরলি ভেজ খাও তোমরা কিন্তু এভাবে শিমের ঘ্যাট ট্রাই করতে পারো, খুব ভালো লাগে খেতে। তো দেখো 2 মিনিট পর প্রায় ফিরে এসেছি, আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা বাটা আর নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট আলুর সাথে ভেজে নিচ্ছি। তো দেখো লঙ্কাটা কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আমি কেটে রাখা শিমের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে মোটামুটি 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। তো দেখো মোটামুটি 2 মিনিট ভাজার পরে ফিরে এলাম। দেখো এবার আমি কেটে রাখা পাকা টমেটোর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরও 2 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম, দেখো সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে ছিল তখন। সবজিগুলোকে জাস্ট একটু স্ম্যাশ করে দিচ্ছি আমি। ঘ্যাট জানো তো একটু স্ম্যাশ হলে বেশি ভালো লাগে খেতে। এবার অ্যাড করে দিচ্ছি রোস্টেড জিরে আর আদা বাটা, একদম সামান্য একটু আদা বাটা আর জিরে বাটা দিয়ে অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে, দিয়ে মোটামুটি এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি আমি। এবার অ্যাড করে দিচ্ছি ধনেপাতা বাটা, কাঁচা ধনেপাতা আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো মতো ঘ্যাটের সাথে ধনেপাতা বাটাটাকে মিক্সড আপ করে নিচ্ছি আমি, দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটস আরও ভেজে নিচ্ছি। তো মোটামুটি 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার শিমের ঘ্যাট। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো। আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা।